হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মধুপুরের সেই বানর বাগানে, যেখানে আসলেই দেখা যায় বানর রাস্তা দিয়ে যাবেন, তারপরে দেখেন কত সুন্দরভাবে বানরগুলো পার হচ্ছে, রাস্তায় উকি ঝুঁকি দিচ্ছে। কেননা এই বানরগুলো আগে কিন্তু লোকালয়ে ছিল না, এখন লোকালয়ে এসে পড়ছে। কেননা এই জন্য আসছে মানুষের ভালোবাসা, কারণ ভালোবাসা কে না চায়। সেই ভালোবাসার লোভে, ভালোবাসার টানে, ভালোবাসার মায়ায় চলে আসছে বানরগুলো রাস্তায় এবং লোকালয়ে। এই বানরগুলো একসময় মানুষের থেকে দূরে থাকতো, এখন মানুষের ভালোবাসা পেয়ে বানরগুলো রাস্তায় চলে আসছে। কেননা রাস্তায় আসলে এরা খাবার পায়, বনাঞ্চলে বনের মাঝখানে কিন্তু এখন যেহেতু খাবার নেই, সেই জন্য বানরগুলো মানুষের সাথে চলে আসছে। এজন্য মানুষ খাবার দেয় এবং তাদের মনের আশাগুলো পূরণ করে বললেই চলে। বানরগুলো দেখে মনে হচ্ছে প্রান্তিক থেকে নেমে বানরের কাছে চলে যায়। কেননা বানরগুলো দেখতে এত সুন্দর লাগছিল, প্রতিটি জায়গায় রাস্তা জুড়ে শুধু বানর আর বানর। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে রাস্তাগুলো পার হচ্ছে দৌড়ে দৌড়ে। এভাবেই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে নিয়মিত, আপনারা সবাই দেখতে পান। আর যারা এই রাস্তা দিয়ে না আসেন, তাহলে এখনই চলে আসুন পরিবার পরিজন নিয়ে। সেই বাগানগুলো দুই জেলায়, দুই থানায় অবস্থিত। উত্তরে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এবং দক্ষিণে টাঙ্গাইলের মধুপুর থানায় অবস্থিত সুবিশাল এই বাগানটি রয়েছে। এই সুবিশাল বাগানগুলো যেখানে আমরা আসলে দেখতে পারবো এত সুন্দর একটি বাগান, তার সাথে রয়েছে বানর। মূলত পর্যটকের ভিড় লেগে যায় এখানে। তো আমরা চাইলে এই বাগানগুলো পরিদর্শন করতে পারবো এবং এই বানরগুলোর সাথে আমরাও কিছু সময় কাটাতে পারবো। তাই আমরা যারা এখন পর্যন্ত এখানে আসেন নাই, আপনারা চাইলে আসতে পারবেন। খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গা। আমরা প্রান্তিক লয়ে এখন দেখেন কত সুন্দরভাবে বসে আছে তাদের নিজস্ব অঙ্গি ভঙ্গিতে। তো এভাবেই কিন্তু বানরগুলো আপনারা দেখতে পারবেন। দেখছেন কত সুন্দরভাবে হেঁটে আসছে বানরগুলো। তো এভাবে কিন্তু আমরা দেখতে দেখতে অতিক্রম করে ফেললাম। তো ভিউয়ার্স, এখন চলুন জেনে আসি এখানে জনসংখ্যা কত এবং এই মধুপুর বনটি কত বর্গ কিলোমিটার এবং কত বর্গ ফুট। তো ভিউয়ার্স, এখন জানা যাক জনসংখ্যা। এখন এই মধুপুর বনায়নের জনসংখ্যা হচ্ছে 2001 জন এবং ঘনতন্ত্র 700 বর্গ ফুট এবং 1800 বর্গ মাইল, 18,000 বর্গ মাইল। এভাবেই সকল তথ্য দিয়ে দিতে পারছি। এবং দেখুন বানরগুলো, আমরা যত সামনে যাচ্ছি তত বানরগুলো তাদের নিজস্ব ভঙ্গিতে বসে আছে, কত সুন্দর নাই দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে হেঁটে যাচ্ছে, দেখছেন বানরগুলো কত সুন্দরভাবে। তো আমরা এভাবেই কিন্তু চলতে পথে সবার সাথে এক হয়ে। তো এদিকে দেখতে দেখতে চলে আসলাম অটোতে। এখন অটোতে করে যাচ্ছি গারো বাজার। সেই গারো বাজার থেকে চলে যাব আমরা সেই বহুদূর অচেনা শহরে সাগর দিঘিতে। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে আসলাম মধুপুর থেকে। এখন যা আসি হচ্ছে ভিউয়ার্স, এখন অবস্থান করছি গারো বাজার, সেই টাঙ্গাইলের গারো বাজার, টাঙ্গাইলের ঘাটাইল থানায় অবস্থিত গারো বাজার। এই গারো বাজারটি কিন্তু দুই থানায় অবস্থিত, অর্ধেক করছে মধুপুর এবং অর্ধেক করছে ঘাটাইল। এবং এখন কলার হাটটি আমরা দেখতে পেলাম। তো ভিউয়ার্স, এখানে যে ভিডিওটি শেষ করতে হয়, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।